হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। সবাইকে জানাই গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘরটা না পরিষ্কার করলে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্নাবান্নাটা শুরু করি। আর তারপরে রান্নাবান্না করে আমি একদম রেডি হয়ে গেছি, আয়নার সামনে এসে রং ঢং করছি একটু। আর রং ঢং করতে করতে খিদে পেয়ে গেছিলো, তাই একদম খাওয়াটাও সেরে নিচ্ছি, কারণ সকালবেলা খাওয়া দাওয়া করেই আমি এখন বেরোবো, কাজে যেতে হবে আমায়। আর অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আমি একটু তাড়াহুড়োই করছিলাম, আর তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই খাওয়াটা শুরু করে দিয়েছি, বসার টাইম পাইনি। মানে বসতে গেলে, বসে জুত করে খেতে গেলে অনেক সময় লেগে যাবে। তারপরে আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছেই গেছি পার্লারে। আর এখানে এসে তো সেরকমভাবে ভিডিও করতে পারি না, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ফল খাচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি খেতে বসলে বিদিকাদি এখানে একটু হাত পা নাড়াবে না, সেটা কি হতে পারে? আমার ক্যামেরার মধ্যে পেয়ারাটা ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, কি আর করবো। তারপরে বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে কিছু কাজ তো সেটাকে এখন গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরটা ভীষণ অগোছালো হয়েছিল। আর ওই যে ঘরটা দেখলে মাটির ঘর, ওটা আমি নিজের হাতে বানিয়েছি। একদিন তোমাদের ভালো করেই দেখাবো। যা, এক্ষুনি আমার শখের ঘোড়া দুটো পড়ে যাচ্ছিল। যাই হোক, আমি সুন্দর করে এখন গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর অনেক দিন পর ঘরটাকে গোছালাম একটু। আর তারপরে সিজাবুড়ি এসেছিল, দেখো কি মিষ্টি লাগছে ওকে, তাই না? আর ও এখন অনেক কথা বলতে শিখেছে, সেইগুলোই বলছিল। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর যাচ্ছ কোথায়? লাইক সাবস্ক্রাইব করে যাও। আজকের মতন টাটা।